আপনারা যাকে খুশি বিশ্বাস করুন, আপনারা আইনজীবীদের বিশ্বাস করুন, রাজনৈতিক দলদের বিশ্বাস করুন, দয়া করে মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করবেন না। টাকা ফেরত আসবে, একটা একটা করে টাকা ফেরত নেবো ওই 8,000 ক্যান্ডিডেটের, ছেড়ে দেবো না। চাকরিহারারাই বলতে পারবে যে তাদের স্বস্তি হলো কি না হলো। টেন্টেডগুলোকে বাঁচিয়ে আনবো, সেটা কিন্তু হলো না। এই টেন্টেডগুলো এই পরীক্ষায় বসতে পারবে না, বসলে আবার পরীক্ষাটা যাবে। এই যে টেন্টেড নন টেন্টেড যারা রয়েছে, এই যোগ্য অযোগ্য, সেটার মানে তালিকাটা কবে বেরোবে? আদেও কি বেরোবে? আপনার মনে হয় যে তালিকা বার করবে রাজ্য সরকার? তালিকা বার করা হলে তোরা সুপ্রিম কোর্টে গিয়ে পিটিশন করে বললো না কেন যে আমরা তালিকাটা বার করতে চাই, সেই সেই পারমিশন নিতে এসেছি। কিন্তু শিক্ষামন্ত্রী তো বৈঠক করে বলেছে। বাজারে তো অনেক কথা। এই কে বলেছিল? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ল্যাম্পপোস্টের কথার উত্তর দেবো? হ্যাঁ, ল্যাম্পপোস্টের কথার উত্তর দেবো? উনি যাত্রা করেন, যাত্রার জন্য ঠিক আছে, শিক্ষামন্ত্রীর জন্য ঠিক আছে, ওর কথার উত্তর দেবো? মুখ্যমন্ত্রী বলছেন তার কাছে প্ল্যান A B C D রেডি আছে। জালিয়াতকে বাঁচানোর প্ল্যান এ ফেল, জালিয়াতকে বাঁচানোর প্ল্যান এ ফেল, প্ল্যান বি এর অপেক্ষা করছি জালিয়াতদের বাঁচানোর। প্ল্যান বি এর অপেক্ষা করছি জালিয়াতদের বাঁচাতে পারেনি তো। যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা তো বাঁচেনি আজকে। যারা জেনুইন তারা কি বাঁচলো? তারাও বাঁচলো না। টাকা ফেরতের কথার ব্যাপারটাতে তিনি বলেছিলেন, কি হলো? টাকা ফেরত আসবে, একটা একটা করে টাকা ফেরত নেবো ওই 8,000 ক্যান্ডিডেটের, ছেড়ে দেবো না। একটা একটা করে টাকা ফেরত নেবো। গ্রুপ সি গ্রুপ ডি তো চাকরিতে যেতে পারছে না। তা ওনার সবসময় স্বস্তি হয়। ওনার স্বস্তি এই হয় যখন নোটটা গুনে নিল, নোটটা পকেটে ঢুকে গেল। যেমন নারদাতে দেখবেন না, অনেক নেতারা আছে, তৃণমূলের নেতারা পকেটে টাকাটা ঢুকিয়ে নিল, নোটটা গুনে নিলে টাকাটা সুবিধা হয়। সরকার যোগ্যদের দিতে চায় না, যার জন্য এই একটা গন্ডগোল করে রেখে দিয়েছে। আর কি হতে পারে পরবর্তী আপডেট? আমার তো মনে হয় না যে সরকার তো আজকে মেনে নিল যে তারা নতুন পরীক্ষা নেবে। 22 লক্ষ ছেলে আবার নতুন পরীক্ষা দেবে। আচ্ছা, ওএমআর শিট, এই যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিল যে ওই মিরর একেবারে দেবে 21 তারিখে যে দেবে, সেগুলো কি দিক না? 21 তারিখে দেবে কি? দিক না, প্রাসঙ্গিক থাকছে। শোনো, প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকের কথা নয়। সরকার যদি আইনে যেটা আছে, আইনে হচ্ছে হলো যদি কোনো লিস্ট দিতে হয়, ইট মাস্ট বি উইথ সার্টেনিটি, যে একজনও তার মধ্যে ফেক ক্যান্ডিডেট নেই। যারা যারা এই পরীক্ষায় চাকরি গেছে বা যারা পরীক্ষায় বসেছেন, অনেকেই তারা উচ্চশিক্ষিত, জেনুইন যারা লোকজন পরীক্ষায় বসেছেন চাকরি পাননি, তারা জানেন এই শব্দটা মানেটা কি। দেবাংশু বলেছেন যে শকুনরা 20,000 শিক্ষককে না খাইয়ে মারতে চাইলো, তাদের বাড়া ভাতে ছাই পড়লো। ডায়লগ বাজারে তো অনেকে দেবে, ডায়লগ বাজারে অনেকে দেবে। যারা যোগ্য প্রার্থী তারা খুশি কিনা সেটা তাদের সাথেই কথা বলে নেবেন, এই রায় তারা খুশি কিনা। বাজারি কথাবার্তা মাইক ধরে বলাটা খুব সহজ জিনিস। সরকার কি কোনোভাবে চাপের সম্মুখীন হলো বা কোনো রকম বোকামি করলো কি? দেখুন, দেশে তো আইন আদালত বলে জিনিস আছে। সরকারের এই যে পিটিশনটা করলো মানে তো সরকার মেনে নিল, সরকার তো মেনে নিল, তাহলে আর কি থাকলো? 60 বছর পর্যন্ত লিখিয়ে আনতে পারলো কোথায় যে চাকরিটা থাকবে? জালিয়াতদের কথা বলেছে, জালিয়াতগুলোকেও তো বাঁচাতে পারলো না। এবার জালিয়াতগুলোর টাকাগুলো তো নেবো আমরা, ফেরত করাবো। দেখুন, সময় আসছে, মামলা হচ্ছে, মামলা উঠবে, জালিয়াতের টাকা ফেরত নিতে হবে। এটা কি অর্ডারে পাল্টে দিয়েছে? হ্যাঁ, আর জালিয়াতগুলোকে বলবো যে আপনারা যে টাকা দিয়েছেন সেটা মুখ্যমন্ত্রীর থেকে টাকা চান। ইলেকটোরাল বন্ডে তৃণমূল পার্টির প্রচুর টাকা, কত 16,000 কোটি টাকা না কত শুনেছি, প্রচুর টাকা। আর ক্যাশ টাকা তৃণমূলে আনলিমিটেড। মুখ্যমন্ত্রী সাময়িক স্বস্তি কি তাহলে মিলল নাকি আরো? না, এখানে তো মুখ্যমন্ত্রী সাময়িক স্বস্তির কথাটা কেন উঠবে? তিনি বলছেন না, মুখ্যমন্ত্রী সাময়িক স্বস্তির কথাটা কেন? যারা চাকরিহারা, যারা প্রতারিত, তাদের কি স্বস্তি হলো সেইটা কেন উঠবে না? একজন জালিয়াতি করেছে তার সাময়িক স্বস্তি হলো, সেই নিয়ে আপনারা বলবেন কেন? যারা চাকরি গেল, যাদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে 16 সালে পরে আবার তাদের পরীক্ষায় বসে, তাদের স্বস্তির কথাটা কি এর কেন উঠবে না? যারা 22 লক্ষ ছেলে প্রতারিত হয়েছে তাদের স্বস্তির কথাটা কেন উঠবে না?
সবসময় মুখ্যমন্ত্রীর স্বস্তির কথাটা উঠবে কেন? মুখ্যমন্ত্রী নিজের স্বস্তির কথা তো নিজে তার স্বস্তির কথা, সে স্বস্তি যদি পায় তাহলে কি করা যাবে? কেউ যদি ঘুরে বেড়ায় তাতে স্বস্তি লাগে, কেউ লন্ডন বেড়াতে গেলে স্বস্তি লাগে, কেউ ফরেনে ট্রিটমেন্ট করাতে গেলে স্বস্তি লাগে, তো সে কি করা যাবে? কেউ চুরি করে পকেটে টাকা ঢোকাতে পারলে স্বস্তি লাগে, কেউ চাকরি বিক্রি করতে পারলে স্বস্তি লাগে। তো সবার স্বস্তির ঠেকনা নেওয়ার তো কোনো মানে হয় না। শুধুমাত্র যারা বঞ্চিত হলেন, বিতাড়িত হলেন, তাদের কি হলো সেটা দেখার দায়িত্ব ছিল সরকারের।